আমার ঈদের লুকটা সবাই এত পছন্দ করেছেন, সবাই বলেছিল একটা টিউটোরিয়াল দিতে। সো কেন না একটা টিউটোরিয়াল দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার আর কোকোর তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। চলে যাবে, থাকবে না। তো বেসিক্যালি এটা ছিল ঈদের মেকআপ। সো অবভিয়াসলি ঈদ মোবারক তো জানাতেই হবে, আর এটার সাথে হচ্ছে পরবর্তীতে ঈদের ব্লগও যাবে। সো ফার্স্ট হচ্ছে আমি লেন্স পরে নিই, দেন হচ্ছে আমি আমার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি। আমার সানস্ক্রিনটা এত বেশি অয়েলি, আমার এটা একদমই পছন্দ না। অনেক বেশি অয়েলি, ফেসটা এত অয়েলি হয়ে যায় পরবর্তীতে। আমি ভাবতেছি যে আমি এটা চেঞ্জ করে ফেলবো, আমার এটা পছন্দই হচ্ছে না, মানে অনেক বেশি অয়েলি তো এর জন্য। তো আমার সানস্ক্রিন লাগানো শেষ, এখন হচ্ছে প্রাইমারের পালা। সো আমি প্রাইমারের ক্ষেত্রে অ্যাবসোলিউটের যে প্রাইমারটা আছে, এটা এটা আমার অনেক ফেভারিট। আমি এর আগেও বলছি যে আমি এটা ইউজ করি। আমার কাছে আরো অনেকগুলো অপশন আছে প্রাইমারের, বাট স্টিল আমি ওগুলো ইউজ করি না, আমি জাস্ট এটা ইউজ করি বিকজ এটা আমার ফেসের সাথে অনেক বেশি স্যুট করে। সো আমি এটা অনেক বেশি ইউজ করি। সেখানে আমি ভালো মতো আমার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে ফেললাম। বাই দা ওয়ে, আমার হচ্ছে লেন্সটা কেমন লাগছে অবশ্যই জানাবো। আমার কাছে এই লেন্সটা অনেক বেশি পছন্দ হয়েছে। বেসিক্যালি এটা একদম ব্রাউন কালারের, বাট আমি যখন এটা পরি তেন হচ্ছে এরকম কালার চলে আসে। আমার নিজের যে আই লেন্স যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ফুল একদম ব্ল্যাক না, এটা হচ্ছে ডার্ক ব্রাউন। সো যার জন্য আই গেস এটা অতটা হচ্ছে ব্রাউন দেখা যাচ্ছে না, লাইট। এখানে হচ্ছে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি, আর আমি আইব্রো করছি W7 এর পমেট দিয়ে, যেটা একটু ডার্ক ব্রাউন, যেটা একদম সেটা দিয়ে আমি হচ্ছে আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আমাকে অনেকেই বলে যে একদম ডিটেলসে সবকিছু বলো। সো আমি সবগুলো ব্র্যান্ডের নাম এমনিতেই বলে দিই অল দ্য টাইম। এখন আমি তো আর পেজে এগুলো মেনশন করতে পারবো না যে আমি কোনখান থেকে কোনটা নিয়েছি। এখন সবগুলো তো আর সেম পেজ থেকে নেওয়া হয় না, বা সবগুলো আমি অনলাইন থেকে হচ্ছে পারচেজ করি এরকম না। এক একটা এক এক জায়গা থেকে আমার পারচেজ করা হয়, আর আমি বেশিরভাগ সময় হচ্ছে ডিসকাউন্টে পারচেজ করি বিকজ সেখানে অনেক ভালো একটা অফার থাকে। সো অফার চান্সটা আমি মিস করি না কখনো। আমি আমার ব্র্যান্ডগুলো সবগুলো বলে দেই। এখন এটা আপনাদের কাজ যে আপনারা কোথা থেকে কোনটা অথেন্টিক নিতে পারবেন, বিকজ আমি তো সবগুলো আর মেনশন করতে পারবো না। এখানে আমি অনেক কিছু ইউজ করি, সবগুলো একদম মেনশন করাও যায় না, সবগুলো মনেও থাকে না। সেখানে আমি আমার একটা আইব্রো করে ফেলছি। আমি পুরোটা দেখাবো না আইব্রো, বিকজ আইব্রো এক একজন এক এক রকমের। আমি আমার কমফোর্ট মতো আমার হচ্ছে আইব্রোটাকে আর্ট করি। আইব্রোটাকে আমি ভালো মতো একদম আর্ট করে ফেলছি। এখন আমি হচ্ছে আমার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব। আমি এখন হচ্ছে ম্যাকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যেটা 45 শেড। এটা একদম ফুললি আমার ফেসের সাথে ম্যাচ করে গেছে। আমার একটু লাইট নেওয়া দরকার ছিল, তাহলে হয়তো পরবর্তীতে লাইক একটা থাকে না যে অক্সিডাইজ হয়ে একদম নিজের স্কিন টোন হয়ে যায় পরবর্তীতে। আর এখন যেটা অ্যাপ্লাই করি, এটা অ্যাপ্লাই করার পর পরবর্তীতে অক্সিডাইজ হয়ে এমনি কালো বেশি হয়ে যায়। সো আমার একটু কনসিলারটাকে লাইট নিতে হয় এর জন্য। তবে আমি আরেকটা হচ্ছে ফাউন্ডেশন নিতে চাচ্ছি। সো কোন ফাউন্ডেশনটা ভালো হবে আমাকে একটু সাজেস্ট করো। হুডা বিউটি অর হচ্ছে কোনো আদার কোনো যে ফাউন্ডেশন আছে, কোনটা ভালো হবে আমাকে একটু কমেন্টে জানাও। সো তাহলে আমি নেক্সট সেটাই পারচেস করব। ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি কনসিলার অ্যাপ্লাই করবো। আর আমি বারবার বলে দিচ্ছি যে কনসিলার বললাম আমি দুইটা শেড হচ্ছে একসাথে ম্যাচ করে দেন এই শেডটা আনি। সো এটা আবার আস্ক করো না যে কোন শেড কোন শেড, আমি বারবার বলেই নিচ্ছি। আর এখানে আমি লেন্স পরার অনেক বেশি বাতাস ছিল, সো বারবার আমার চোখের ভিতরে ধুলো যাচ্ছিল। সো এর জন্য আর কি আমি বারবার এরকম করছিলাম। পরার পর যদি চোখে ধুলা যায় অনেক ইরিটেটিং ফিল হয়, আর অনেক বেশি লাইক আনকমফোর্টেবল লাগে। সো এর জন্য আর কি আমি বারবার এরকম করছিলাম। আর এখানে দেখো কত সুন্দরভাবে আমার হচ্ছে কনসিলারটা ব্লেন্ড হয়ে গেছে, একদম ফুললি আমি ব্লেন্ড করে ফেলছি চোখের নিচে। বাট আমি একটা জিনিস একটু ভুল করছি। আমার আগে হচ্ছে আই শ্যাডোটা যদি আমি অ্যাপ্লাই করে ফেলতাম আমার আইজে, লাইক আমি আমার আই লুকটা যদি আগেই কমপ্লিট করে ফেলতাম বেটার হতো। তারপর আমি হচ্ছে আমার বাকি বেসটা করে ফেললে আরো বেশি ভালো হতো, বাট যেটা আমি উল্টাটা করে ফেলছি একদম পুরো। এখন বেসটাকে আরো সুন্দর সফট গ্লো বানানোর জন্য আমি একদম ট্যাপ ট্যাপ করছি বিউটি ব্লেন্ডার দিয়ে, যাতে আরেকটু সফট অ্যান্ড হচ্ছে গ্লোই লাগে ফেসটা দেখতে। তো ভালো মতো ড্যাপ ড্যাপ করে নিচ্ছি। এর উপরে আবার হচ্ছে আমার একটু কনসিলার লাগাতে হবে কপালের দিকে, দেন হচ্ছে চিনের দিকে আমি আবার কনসিলার লাগাবো, বিকজ অনেক বেশি ম্যাচ হয়ে গেছে বডির সাথে। সো যেটা একটু একদমই হাইলাইট করছিল না আমার ফেসটা। সো আমি চিনের মধ্যে ফোরহেডের মধ্যে ভালো মতো একটু অ্যাপ্লাই করে নিই আর ভালো মতো ব্লেন্ড করে নিই, না হলে হাইলাইট হবে না আমার ফেসটা একদমই। ফুললে একদম সবকিছু সেম সেম মনে হবে ফেসের সবগুলো জায়গা। সো ভাবলাম যে হ্যাঁ ভালো মতো একটু হাইলাইট করে নিই। দেখো এখন কত সুন্দর হাইলাইট হচ্ছে চিনের দিকে, ফোরহেডের দিকে, আর হচ্ছে আন্ডার আইজে। আর এখন হচ্ছে বানানা পাউডার অ্যাপ্লাই করার পালার। আমি বানানা পাউডার যেটা ইউজ করছি সেটা হচ্ছে রেভোলিউশনের বানানা পাউডার, যেটা একটু ইয়েলো টোন টাইপের। ওটা এইভাবে তাকিয়ে থাকার কারণ হচ্ছে যাতে নিচে দিক দিয়ে কোনো ক্র্যাক না হয় বা কেকি না হয়ে যায়, যার জন্য আমি একদমই নিচে তাকাচ্ছিলাম না, না হলে নিচে দিক দিয়ে একদম কেকি হয়ে যাবে, ক্র্যাক করবে। সো আমি এইভাবে করে ভালো মতো অ্যাপ্লাই করে নিলাম। আর আমি আগে হোয়াইট শেডটাই হচ্ছে ইউজ করতাম, বাট যখন আমরা ফ্ল্যাশ লাইটে ছবি তুলি তখন হচ্ছে নিচে দিক দিয়ে লাইক আন্ডার আইজে অনেক বেশি হোয়াইট হোয়াইট দেখা যায়। সো ভাবলাম
ভাবলাম আমি হচ্ছে হোয়াইট কালারটা না ইউজ করে ইয়েলো টোনটা ইউজ করি, বেটার হবে। ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুললে আমার আন্ডার আইজ এরকম হোয়াইট হোয়াইট হয়ে থাকে না। সো আই গেস এটাই হচ্ছে আমার শেড যেটা আমার ইউজ করা দরকার। এখানে আমি আমার ফেসের মধ্যে হচ্ছে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে ফেলছি। আমি আগেও বলছি আমি লুজ পাউডারটা আমার ফেসে বেশি অ্যাপ্লাই করি। এখন টাইম হচ্ছে আই লুকের পালা। সো আমি ভালো মতো উপরে কনসিলার দিয়ে নিচ্ছি, কনসিলার দিয়ে দেন হচ্ছে লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করে ফেলবো যাতে এটা একদম সেট হয়ে যায়। এরপর আমি হচ্ছে মরফির প্যালেট থেকে যে অরেঞ্জ টাইপের যে একটা যে শেড আছে না ওইটা অ্যাপ্লাই করে ফেলি। বেসিক্যালি প্রীতির রুমে ছিল এই প্যালেটটার। প্রীতি হচ্ছে মেকআপ টিউটোরিয়াল বানাচ্ছিল, সাথে আমি এদিকে না নিয়ে এসে এখান থেকে হচ্ছে এটা অ্যাপ্লাই করে আসি। আমি হচ্ছে ব্রাউন কালারের হচ্ছে একটা আই শ্যাডো নিব যেটা আমি একটু লাইনার টাইপের অ্যাপ্লাই করব। এই যে প্যালেটটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি একটা চায়না প্যালেট। সো এর জন্য এটার নামও আমার জানা নেই, ব্র্যান্ডও জানা নেই। সো এই প্যালেট থেকে আমি হচ্ছে ব্রাউন কালারটা নিই। এই ব্রাউন কালারটা অনেক ভালো, পিগমেন্টও অনেক ভালো। এই প্যালেটটার পিগমেন্টেশন অনেক ভালো, টু বি অনেস্ট আমার কাছে অনেক পছন্দ, এটা আমি অনেক ইউজ করি। সো এটা নিয়ে আমি ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আনফরচুনেটলি আমার দুইটা একদম সেম সেম হয়ে গেছে। দেখো লাইনার অনেক বেশি সুন্দর লাগছিল এই লাইনারটা অ্যাপ্লাই করার পর, আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। এখন পালা গ্লিটার লাগানোর। আমার গ্লিটার অনেক বেশি পছন্দ, অনেক সুন্দর লাগে গ্লিটার লাগানোর পর আইস গুলো। সেখানে আমি হচ্ছে পিঙ্ক কালার গ্লিটার নিচ্ছি, একটা একদম পিঙ্ক না বাট একটু একটু পিঙ্ক টাইপের। আর আমার হচ্ছে ড্রেসের মধ্যে পিঙ্ক কালারের কিছু ফ্লোরাল ওয়ার্ক ছিল, সো ভাবলাম এটা ইউজ করি। আর এই গ্লিটার গুলো লাগানোর পর যদি লেন্স পরা থাকো তুমি তাহলে তোমার অনেক বেশি প্রবলেম হবে, বিকজ বারবার হচ্ছে লেন্সের মধ্যে যে আটকাই যায়। সো ওই টাইম অনেক বেশি হচ্ছে প্রবলেম হয় চোখের ভেতরে। সো আমি একটু দূরে গিয়ে লাগাচ্ছিলাম ফার্স্টে, বিকজ বাতাস ছিল। এরপর সামনে এসে এই যে এখন লাগাচ্ছি সুন্দর মতো গ্লিটারটা। এত সুন্দর লাগছিল গ্লিটারটা, সামনাসামনি আরো বেশি সুন্দর লাগছিল। আমি অনেক বেশি করে লাগাই, এখন একটু একটু করে লাগাচ্ছিলাম, পরবর্তীতে আরো অনেক বেশি করে লাগাই। সো পরবর্তীতে একদম দেখতে পারবে লাস্টে। এই যে দেখো কি সুন্দর লাগছে না এখন আইস গুলো। আমি হচ্ছে সামনের দিক দিয়ে একটু ফক্সি টাইপের যে একটু লাইনার করে না ওটাও করবো পরবর্তীতে। ফার্স্ট আমি এইভাবে রাখছি, পরবর্তীতে মনে হলো না একটু কম কম লাগছে। তো এখানে আমি এখন কার্লার ইউজ করছি। আর ল্যাশ কার্ল করার পর আমি যখন মাস্কারা ইউজ করি আমার একদম ল্যাশ গুলো একদম চেঞ্জ হয়ে যায়, এখনই তোমরা দেখতে পাবা। দাঁড়াও, আমি এখানে যে মাস্কারাটা ইউজ করছি সেটা হচ্ছে আই লাভ এক্সট্রিম। এটা পার্সোনালি আমার অনেক পছন্দ, এটা আমি অনেক ইউজ করছি। লাস্ট কিছুদিন ধরে আমি এটা ইউজ করছি, লাইক মান্থ ধরে আমি এটা ইউজ করছি। এটা আমার এত পছন্দ হয়েছে। নাও লুক এট মাই ল্যাশ, কত বেশি সুন্দর লাগছে, লাইক একদম মনে হচ্ছে আমি ল্যাশ পরে ফেলছি এরকম লাগছে। বাট কোনো ল্যাশ পরিনি আমি, এটা আমার অ্যাকচুয়াল যে ল্যাশ গুলো আছে সেগুলোই আমি মাস্কারা দেওয়ার পর এত সুন্দর হয়ে যায়, এত বেশি হচ্ছে হেভি হয়ে যায়, যেটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার হচ্ছে কোনো ফেক ল্যাশেরও প্রয়োজন ছিল না। আর এখন আমি আন্ডার আইজেও ভালো মতো একটু আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্ট একটু ব্রাউন কালার অ্যাপ্লাই করি, এরপর হচ্ছে অরেঞ্জ কালার যেটা ছিল সেটাই অ্যাপ্লাই করে ফেলি। আই শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেলে এখন পালা হচ্ছে আমার মাস্কারা ইউজ করার লোয়ার ল্যাশে। আর দেখো আমার ল্যাশ গুলো কত সুন্দর লাগছে উপরে ল্যাশ গুলো, আর লোয়ার ল্যাশে যখন আমি অ্যাপ্লাই করি এরপর আরো সুন্দর হয়ে যায় আমার চোখ দুইটা। মেকআপ করার পর না মেয়েদেরকে এত সুন্দর লাগে, মেয়েরা এমনিতেও মেকআপ ছাড়া সুন্দর বাট মেকআপের পর আরো বেশি সুন্দর লাগে। মাস্কারা অ্যাপ্লাইয়ের পর তো একদমই চোখগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো আমার চোখগুলো কত সুন্দর লাগছে, আমি নিজে একদম প্রেমে পড়ে গেছিলাম আমার এই মেকআপের উপর, আমার এত পছন্দ হয়েছিল এই মেকআপ লুকটা। আর এখন আমি ব্রাউজিং করছি, W7 এর যে ব্রাউজিং প্যালেটটা আছে সেটা দিয়ে আমি ব্রাউজিং করছি, যেটা আমি ভাঙ্গা ফেলছি একদম। আমি ওইদিকে তাকিয়ে বারবার মেকআপ করছিলাম, বিকজ এখানে আমার আয়না ছিল, সো যার জন্য এদিকে তাকিয়ে আমি বারবার মেকআপ করছিলাম। হচ্ছে নোজ কন্ট্রোলের পালা, আমি ভালো মতো নোজটাকেও কন্ট্রোল করে নিয়েছি। পালা ব্লাশারের, আর আমি ব্লাশ দিয়েও ফেলছি, এরপর আমি দেখাচ্ছি। আর এই ব্লাশারটা আমার অনেক বেশি পছন্দ, এটা অ্যাকচুয়ালি শিগ্লামের। আর আমি শিগ্লামের ফার্স্ট টাইম কোনো কিছু অনেক বেশি পছন্দ করেছি। এই প্যালেটটা অনেক সুন্দর, আর এটার হচ্ছে পিগমেন্টেশন অনেক ভালো, সাথে এটা অনেক লং লাস্টিং। অ্যাপ্লাই করে যদি আমি সারাদিন বাইরে থাকি তাও এটা একদমই একটা থাকে না যে উড়ে যায়, বাট এটা কিছুই হয় না, এটা এটার মতোই থাকে, স্টে করে যায়। সো এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, চাইলে তোমরা এটা পারচেস করে ফেলতে পারো। আর এটার প্রাইস অত বেশি না, আই থিঙ্ক 2K এর মতো পড়বে এটা সবকিছু মিলিয়ে। সো এটা আমার কাছে মনে হয়েছে যেটা ওয়ার্থ ইট, আর এটা অনেক ভালো। এই প্যালেট হচ্ছে দুইটা কালারের ছিল, একটার মধ্যে একদম লাইট কালার গুলো ছিল আর এটা একটার মধ্যে একটু ডিপ কালার টাইপের। আর অ্যাজ আমিও একটু ডার্ক টোনের, আর প্রীতিও হচ্ছে এত বেশিও লাইট না প্রীতির টোনটা, যেটার মধ্যে একদম ডার্ক ডার্ক যে ব্লাশার গুলো ছিল সেটাই আমরা নিয়ে নিই। আর এখন পালা হচ্ছে একটু হাইলাইটার ইউজ করার, সো আমি এখানে হাইলাইটার ইউজ করছি।
জাস্ট নোজের হচ্ছে মিডলে দিলেই দেখো কত সুন্দর লাগে, শার্প লাগে, একদম ফুল নোজ দেওয়ার কি মানে ভাই। আমার এটা অনেক পছন্দ, আমি এইভাবেই দিই। আমি কর্নারেও ইউজ করি, আমার আইজের যে কর্নারে, এটা আমার মাস্ট বি ইউজ করতে হয় বিকজ আমাকে অনেক ভালো লাগে এই জিনিসটা। অনেক সুন্দর লাগে যখন আমি কর্নারে হচ্ছে হাইলাইটার ইউজ করি। বেসিক্যালি এটা হাইলাইটার না, এটা একটা শিমার, বাট এটা হাইলাইটারের মতো অনেক সুন্দর আর অনেক পিগমেন্টেড, সো এটা আমি ইউজ করি। এখানে দেখতেই পাচ্ছ আমি প্রীতির রুমে গিয়ে দেন হচ্ছে ফক্সি টাইপের সামনের দিক দিয়ে হচ্ছে এরকম লাইনারটা ইউজ করি। অনেক টাইম লাগে আর অনেকবার ফিক্সড করে দেন হচ্ছে এত সুন্দর ফক্সি টাইপের হচ্ছে আই লাইনারটা, মানে আই শ্যাডো টাইপের বা আই লুক টাইপের আমার চলে আসে। আর এখানে আমি ফার্স্টে হচ্ছে এই লাইনারটা ইউজ করছিলাম যেটা হচ্ছে ডার্ক ব্রাউন, আর এটা হচ্ছে প্যাস্টেলের। বাট এটা লাগানোর পর আমার কেন জানি মনে হয়েছে না আমাকে সুন্দর লাগছে না। ফার্স্টে আমি হচ্ছে আর্ট করে নেই লিপটাকে, দেন মিডলে হচ্ছে আমি একটা ম্যাকের যে নুড কালার যে ছিল লিপস্টিকটা ছিল সেটা অ্যাপ্লাই করি, বাট এত বিচ্ছিরি লাগছিল দেখতে। পরবর্তীতে এটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ব্রাউন কালার একটা লিপস্টিক ইউজ করি, আর এটার উপরে আমি একদম ইউজ করে ফেলি। সো যারা যারা আস করবো যে লিপস্টিক শেড, বেসিক্যালি আমি এটা অ্যাপ্লাই করার পর এটার উপরে একদম অ্যাপ্লাই করে ফেলি হচ্ছে ওই লিপস্টিকটা। সো শেড বললাম একদম সেম টু সেম ওটা আসবে না যদি আমি বলি, আর ওটার নামও আমি জানি না অ্যাকচুয়ালি। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমার কাছে তো আমার এই লুকটা অনেক বেশি পছন্দ হয়েছে, অ্যাজ আমি সিম্পল মেকআপ করি আর ঈদের জন্য আমার কাছে মনে হয়েছে এটা অনেক সুন্দর। সো তোমরা কমেন্টে জানাবা তোমাদের কেমন লাগছে।